কি করবা ফ্রিজের সামনে কি? ফ্রিজের সামনে কি দেখেন, আমার কথা শুনে না সে। টমেটোর সালাদ বানাবে বোনের জন্য। বলছি কি একটু মরিচে দিও না, সে 4-5 পিস করে বুনতে দিয়েছে, বুন তো সে খাতেও পারে না আর নিজেও খাইতে পারে, পুরো মুখ লাল করছে। এখন বলে আমারে যে ইয়া করো, কি জানো, আঙ্গুর ছিলে দাও, আঙ্গুর ছিলে খাবো। ও ছোট হয়ে বানাই দিছে, এই তো অনেক। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? এই দেখো ননি আমার কথা শোনে না, এর জন্য মুখ জ্বলতেছে। এই দেখো ননির মুখ পুরো লাল হয়ে গিয়েছে। শুনবে এরপর থেকে? না। ও শুনবে না কথা। এই দেখো কালকেরা আমাকে আমি লেদার লাইট কিনে দিয়েছে। এই লেদার লাইটের সাথে আছে 3 রকমের লাইট। আঙুর কে আনলো? আনারকলি পাপা আব্দুল্লাহ এনেছে। আব্দুল্লাহ আনছে। হ্যাঁ ভালো হয়েছে, দাও সিরা অটো সিরা হ্যাঁ, ধুয়ে টুয়ে তারপরে ই করে দাও। না না না, আদোয়াটা খায় না দাদু। দিতে হবে। আসলে মেয়ে দুইটার কালকে ননির শরীরও খারাপ। এই যে আর চাচু চকলেট এনে দিছে, ওর বাবা আঙুর এনে দিছে। দাঁড়া ধুয়ে নি, হ্যাঁ মুখে নিও বা। আঙ্গুর একবার ধুয়ে পানি ফেলে দিছি, এখন এর ভেতর থেকে নিয়ে নিয়ে ছিলে দিব। ওরা আবার ছোলা সহ খেতে পারে না, চাবাইয়া খোসা ফলাই দেয়। আপনি কোথায়? হ্যাপি না, বিসমিল্লাহ। আইজান, আইজান আসো বাবা, এটা খেয়ে যাও। আঙ্গুর হ্যাঁ আমি খাবো না আঙ্গুর। আচ্ছা, এখন আম্মুর জন্য কটা সিলে রাখবো। আম্মু হচ্ছে যে সিলেই খায়, আম্মু তার বেশি একটা খায় না, তারপরে 2-1টা খায়, ওই জন্য সিলে রাখবো। ননিও খাইতেছে, তার জন্য একটু রাইখে দেবো সিলে। আর ননি তো সাথে সাথেই খাইতেছে। আম্মু, আম্মু হ্যাঁ, আসেন, কি হয়েছে? এই নেন আঙ্গুর সিলে রাখছি। নাইলে তো বলবেন না, রে খালি মাইয়াকে ওই খাওয়াইতেছে, আমার তো কোনো খেয়াল নাই। কি ভালোবাসা! খাবো না। খান একটা, আপনি তো বেশি খান না, 1-2টাই তো খান। আপনার ননি খেয়ে গেছে। বিসমিল্লাহ। তুই খেয়েছিস? না খাবো, সিলে নিয়ে নে। আকার আব্দুল্লাহ দিয়েছিলি? এখন খাবে না বলছে। ঠান্ডা হইলে হুম, আব্দুল্লাহ দিস, আকুরে দিস, সবারই দিও। আইজো বাবা, 2টা খাইয়ে যাও না দাদা। একটা খাও, একটা খাও, আর সময় না। এই মেয়েরা এত বড় ঘাটতেরা। না বললে আর ভয় করবে না। না, কালকে আসলে দাওয়াত খেয়ে আসার পরে শরীর এত অসুস্থ হয়ে পড়ছে, বলার মতন না। ঠান্ডা লাগছে অনেক দূর, উরে মা। আরেকটু সামনে বাড়াইলে বাগেরহাট চলে যেতাম, কিন্তু কেমনে যাব? তবে একদিন আমি যাব চুরি করে। বিসমিল্লাহ। ও বিসমিল্লাহ ঠাকুর বলছে কেউ কেউ জানবে না। আনারকলি টিকিট কেটে আমার বাস উঠে দিয়ে আসবে। তবে আনারকলি আমার জন্য এটা করতে পারে। পারিস? বাগেরহাট যাওয়ার এত ইচ্ছা অবশ্যই পারবে। দেখছো? তবে আমার ছেলে সাথে সাথে বউ বাচ্চা আবার গাড়িতে উঠে দেবে, যাও আম্মু যে জায়গা সেই জায়গায় যাও। একবার গেছিলাম না বললাম, তো আমার ভাইয়ের ছেলের সাথে গেছিলাম। আমি একদিক দিয়ে বেরোইছি আর ময়নারে নিয়া এরা একদিকে দৌড়ের উপর। আম্মু পৌঁছানোর আগে তোমরা পৌঁছে যাবে। ব্যাস, 2-3টা খেলে পেট ভরে যাবে। হ্যাঁ, আর খাবো না। আমার একটু দেও। ক্যামেরাম্যান বলতে যে আমার একটু যাও, তুমি তো খেয়ে গেছো। দাঁড়া দিচ্ছি। দে বানুরে দে।
দাদা চকলেট দিলে ফ্রিজে রাখতা। রাখবে। রাতে গরুর মাংস দুপুরে রান্না করছি, দুপুরে খাইছে, এই জন্য রাতে খাবে না। এই জন্য দুই ছেলের জন্য মানে আকাশ, আমি ওরে আদর করে আকু ডাকি, ডিম বোনা করতেছি। তো দেখো ডিমগুলি বাইঙ্গে আনার করলে কি করছে একটু ভাই জানি। এই ডিম বোনাটা হইলে না আব্দুল আর কিছু লাগে না, ও পেট ভরে সুন্দর ভাত খায় ডিম বোনা দিয়ে, আর গরম ভাত। টমেটো দিয়ে দিলাম, একটু লবণ দিব, একটু হলুদ দিলাম, আর সাথে কি দেবো জানো, এই যে একটুখানি সামান্য 1 চিমটে শেষ। ম্যাজিক মশলা। হ্যাঁ, আজকে জোরে কথা বলতে পারতেছি না রে বাবা, গলা দিয়ে বের হয় না কথা, ঠিক আছে? দেখেছো, একটু পানি দেব, সামান্য একটু পানি। এত গরম পড়ছে, হয়ে গেছে কষানো। এবার দেখো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে দেবো। এই যে। এবার একটু ঢেকে দিলাম। আমার ছেলের বউর কাহিনী শুনছে, ওর স্বামী নাকি কুসুমটা শক্ত হইলে খাবে না। ঠিক আছে, খাইও না, এই আরেকটু শক্ত তো হইতে দে। কত সুন্দর হয়েছে না বলো, শর্টকাট একদম। উল্টাই দিব না, উল্টাবো না। হয়ে গেছে। কতক্ষণ লাগলো, সুন্দর। সরো, চুল অফ করে দেবো। দেখো আন্টির ডিম বোনা হয়ে গেছে। এখন আব্দুল আর আকু দুই ভাইতে খাবে, বলো কেমন হয়েছে। 2 মিনিটে রান্না, একজন মেহমান আসলো, তাড়াতাড়ি করে দেওয়া যায়। রাত অনেক হয়েছে, খাবার দিয়ে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পথে যত্ন নিও, আর এরকম আন্টির মতন রান্না করে খাইও। আজকের মতো আল্লাহ হাফেজ।